স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে SEC A2 পেপার আছে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম, এই পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্নের সাজেশান প্লাস উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে তোমাদের 15 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশান প্লাস তোমাদের কিন্তু অ্যান্সার থাকবে। অর্থাৎ আজকে প্রতিটা প্রশ্নের অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। আর পরীক্ষার আর বেশি বাকি নেই, প্রত্যেকে ভালো করে পড়ো আর সাজেশানটা তোমরা দেখে নাও, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বলছি, এবং অ্যান্সারটাও তোমরা দেখে নাও। প্রথমে তোমরা প্রশ্নগুলো দেখে নাও, অর্থাৎ সাজেশানটা দেখে নাও, তারপরে অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে SEC A2 পেপার, এই পেপারটার নাম দেখতে পাচ্ছ তোমরা, আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম। এখানে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে তোমরা, প্রথমে দেখে নাও মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে জনস্বার্থ মামলা কাকে বলে। জনস্বার্থ মামলার পরিধি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি চিত্র অঙ্কন করো। নেক্সট আছে দেখো, বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্তবয়স্কের আদালতের গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন আছে 5 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি টিকা লেখো। নেক্সট দেখো মডিউল 2। মডিউল 2 যে প্রশ্নগুলো করবে দেখো 15 নম্বরে। প্রথম প্রশ্ন, ভারতে পারিবারিক আদালতের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, 2003-এ 91তম সংবিধান সংশোধনী আইনের মূল দিকগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, ভারতে মহিলাদের জন্য বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প সংস্থা হিসাবে মহিলা কোর্টের ভূমিকা। নেক্সট আছে দেখো, পারিবারিক আদালত গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় আইন পরিষদ কর্তৃপক্ষ আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, জনপ্রতিনিধি আইন 1951-র বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। নেক্সট আছে 2002 সালের ডেলিমিশন অ্যাক্টের মূল বিষয়গুলি কি। নেক্সট, লোক আদালতের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। এবারে 10 নম্বরের জন্য দেখো, 10 নম্বরের মডিউল 1 থেকে দেখো, ভারতের সুপ্রিম কোর্টের লেখজারি করার এখতিয়ারের ওপর একটি টিকা। নেক্সট আছে, ভারতের বিচার বিভাগের যে বিচার বিভাগীয় সংযম পালন করে তার উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট আছে দেখো, হাইকোর্টের লেখজারি করবার ক্ষমতাটি বর্ণনা করো। নেক্সট, জনস্বার্থ মামলার নীতি বর্ণনা করো। নেক্সট আছে, প্রশাসনিক ট্রাইব্যুনালের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার মডিউল 2 দেখো, মডিউল 2 থেকে যেগুলো করতে হবে দেখো, ডেলিমিশন অ্যাক্ট 2002-এর ওপর একটি টিকা। গ্রাম্য ন্যায়ালয় আইন 2008-এর মূল দিকগুলি আলোচনা করো। নেক্সট, দলত্যাগ বিরোধী আইনের ওপর একটি টিকা লেখো। নেক্সট, ভারতের অধস্তন আদালতের কার্যাবলী আলোচনা করো। শেষ প্রশ্ন হচ্ছে 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের SEC A2 পেপারের স্টাডি মেটেরিয়ালের প্রাইস হচ্ছে 400 টাকা। দেখো, এবারে তোমরা অ্যান্সারগুলো দেখতে থাকো। প্রথম প্রশ্ন ছিল ভারতীয় বিচার ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে টিকা। দেখো, তোমরা সম্পূর্ণ অ্যান্সারটা দেখতে থাকো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা অ্যান্সারগুলো দেখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে জনস্বার্থ মামলা কাকে বলে। জনস্বার্থ মামলার পরিধি বৈশিষ্ট্য এটা দেখে নাও। জনস্বার্থ মামলার বৈশিষ্ট্য প্রথমত দ্বিতীয়ত করে লেখা আছে, জনস্বার্থ মামলার বৈশিষ্ট্য। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি চিত্র অঙ্কন করো। ফৌজদারি বিচার ব্যবস্থা, তোমরা ভিডিও পজ করে স্ক্রিনশট করে নেবে তোমাদের সুবিধা মতো, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আরেকটা বিষয়, তোমরা অনেকেই কয়েকজন করো যেটা, যে
অনেকে তোমরা SMS করে নোটসটার এই ভিডিওটার PDF চাও, আমাদের কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, যে এই ভিডিওর কোনো PDF কিন্তু আমাদের দেয়া হয় না, ঠিক আছে? কারণ আমাদের একটা টিম কাজ করে, বিভিন্ন টিচার আছে, তাতে বিভিন্ন সহকর্মীরা আছে, যেখানে আমাদের একটা সিস্টেম আছে, যেখানে কোনো PDF আমাদের কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হয় না, ঠিক আছে? দেখে নাও, তোমরা স্ক্রল করে যাচ্ছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, যথেষ্ট কোয়ালিটির উত্তর তোমরা পাবে, আর এগুলো লিখলে অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে। দেখে নাও পুরো সম্পূর্ণ তোমরা অ্যান্সারটা দেখে নাও, সাজেশন সহ তোমাদের আজকে অ্যান্সার বলেছিলাম। দেখো মডিউল 2 আমাদের এখান থেকে শুরু হচ্ছে, মডিউল 2 এর অ্যান্সারগুলোও তোমরা দেখো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা আজকের ক্লাসেই পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন। দেখো এখানে আছে, দেখো দলত্যাগ আইন যেটা আছে, ডেলিমিশন অ্যাক্ট আর কি। পরের প্রশ্ন আছে ভারতের মহিলাদের জন্য বিরোধ নিষ্পত্তির যেটা ব্যাপার। দেখো প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, মডিউল 2 এটা যাচ্ছে। দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা পাবে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো ভিডিওটাকে পজ করবে, পজ করে আর স্ক্রিনশট করে নেবে। চাইলে একটু স্পিডটাও কমিয়ে নিতে পারো, যদি পজ করতে সমস্যা হয় স্পিডটাকে কমিয়ে নিয়ে পজ করবে। দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে। দেখো 2002 সালের ডেলিমিশন অ্যাক্ট এটা। দেখো অ্যান্সারগুলো তোমরা দেখতে থাকো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই তোমরা পেয়ে যাবে। লোক আদালত, এটা লোক আদালত, দেখে নাও অ্যান্সার। লোক আদালতের কার্যাবলী আছে, পদ্ধতি আছে, দেখো পুরো অ্যান্সার তোমরা দেখে নাও। মূল্যায়ন আছে, লোক আদালত সাধারণ আদালতের মধ্যে পার্থক্য, এই পয়েন্টটাও এখানে আছে। এবারে তোমরা 10 নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। দেখো 10 নম্বরের প্রশ্ন, পরের দ্বিতীয় প্রশ্ন এটা আছে, বিচার বিভাগের যে সংযম। দেখো 10 নম্বরের প্রশ্ন তোমাদের 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, খুব বেশি বড় করার দরকার নেই, আর খুব বেশি ছোট করলেও হবে না। 100 ওয়ার্ডের মধ্যে তোমাদের কিন্তু লিখতে বলা হয়েছে। 100-র একটু বেশি হয় ঠিক আছে, কিন্তু খুব বড় করে লিখলে নাম্বার কিন্তু পাবে না। প্রশাসনিক ট্রাইব্যুনাল, দেখো প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রত্যেকটা একদম মানে যথাযথ করে লেখা, মানে ভূমিকা আছে প্রথমে, দেখো মূল বিষয়বস্তু, উপসংহার কিভাবে লেখা দেখো। তারপর দেখো ডেলিমিশন অ্যাক্ট 2002 যেটা আছে, দেখো মূল বক্তব্য, উপসংহার এইভাবে লেখা আছে, যাতে একদম তোমরা লিখলে ভালো নম্বরটা পেতে পারো। দলত্যাগ বিরোধী আইন তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে। আর আবারও বলছি, কারোর যদি স্টাডি মেটেরিয়াল কেনার প্রয়োজন পড়ে তোমরা নিতে পারো। দেখো আমাদের সম্পূর্ণ আলোচনা হয়ে গেল।